আজকে তৈরি করব মটন কিমা দিয়ে ছোলার ডাল। যেভাবে আমি করি সেটাই শেয়ার করলাম। প্রেসার কুকার গরম করে তাতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম তেজপাতা, একটা বড় এলাচ, কিছুটা দারচিনি দিয়ে একটু ভেজে নেব এটার মশলাটার গন্ধ বেরোনো পর্যন্ত। তারপর দিয়ে দেব রসুন কুচি বা রসুন বাটা বা রসুন থেতো করে। কিছুটা রসুন ভালো করে ভেজে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁয়াজ কিছুটা থেতো করে নিয়েছি, খুব ভালো করে কুচি করেও নেওয়া যায়। ভালো করে ভেজে নিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। আদা কুড়িয়ে দিচ্ছি, বাটাও দেয়া যায়। আদা দিয়ে দিলাম। এবার ভালো করে কষানো হয়ে গেলে কিমাটা আমি একদম জল ঝরিয়ে রেখেছি, সেই জল ঝরানো কিমাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার কষানোর সময় দেখো কিমা থেকেই কিছুটা জল বেরিয়েছে, আর হাফ কাপ মতন জল দিয়ে আমি কিমাটাকে প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা, না হলে আবার সেদ্ধ করে নেব। না হয়ে গেছে। এবার আমি দেখো ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা ভিজে গেছে, 3-4 ঘন্টা লাগে ভিজতে। ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। যারা চিনি খাও না রান্নায় তারা স্কিপ করবে, তবে এই রান্নাটা আমি একটু মিষ্টি দেব। দিয়ে আমি সিটি দিয়ে দিলাম। একটা সিটি দিয়ে দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে চড়া আঁচে ফুটতে বসাবো। আর একটা ভাজা মশলা তৈরি করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, ধনে দিয়ে আমি ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সেই গুঁড়োটা এই ডালে দিয়ে দেব 1 চামচ, আর 1 চামচ আমচুর পাউডার দেব। ডালটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম মশলাগুলো। এবার ভালো করে ফোটাবো। ফোটানোর সময় দিয়ে দেব জায়ফল গুঁড়ো। আমি এইভাবে একটু গ্রেট করে দিয়ে দেব। জায়ফল কিন্তু রান্নায় খুব বেশি দেওয়া চলে না, অল্প করে দিতে হবে। এবার ভালো করে ফোটাবো, টেস্ট করে দেখব ঝাল, নুন, মিষ্টি, টকটক ভাবটা ঠিক আছে কিনা। এরকম অবস্থায় আমি নাবিয়ে রেখে দেব, কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে। দেখো ঠান্ডা হওয়ার পর কতটা জমে গেছে। আমি পরোটা দিয়ে সকলকে খেতে দিয়েছিলাম, দুর্দান্ত হয়েছিল। তোমরাও করে জানিও কেমন হয়েছিল।